ওকে ভাইয়া, আমরা হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা ভাইয়া? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, মিউট থাকেন সবাই। আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে কি, আপনাদের তো সরাসরি ক্লাস নিতে পারি না, যার কারণে প্রেজেন্টেশনও করতে পারি না, ঠিক আছে? আমার এখানে প্রায় 103টা স্লাইড দিয়ে প্রেজেন্টেশন করা। একটু মিউট রাখবেন সবাই। ওকে, যে একটা পুরো একটা স্লাইডের মধ্যে একটা টপিকস, মানে এটা একটা টপিকস, এটা চিনেন তো সবাই না? ডিম তো সবাই চিনেন, তাই না ভাইয়া? জি চিনি তো ভাইয়া অবশ্যই। চিনেন না যে এমন কেউ আছেন যে ডিম চিনেন না? আচ্ছা, ডিমের একটা ডিমকে দুই ভাবে ভাঙা যায়, ঠিক আছে? দুই ভাবে ভাঙা যায়, একটা হচ্ছে বাহির থেকে ভাঙা আর একটা হচ্ছে ভিতর থেকে ভাঙা। এখন আমি যদি ডিমটাকে বাহির থেকে ভাঙি, সর্বোচ্চ কি করতে পারবো? খেতে পারবো যদি ভালো ডিম হয়। বাহির থেকে ভাঙলে এটা যেভাবে হোক, বয়েল করে হোক বা আপনার কি বলে অমলেট বা যে কোনো হোক, কিভাবে ওটা আমি খেতে পারবো। বাট যদি ডিমটা ভিতর থেকে ভাঙে, তাহলে এরকম আরো কুঠি ডিম তৈরি হবে, তাই না? আমার কথাটা বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া বুঝতেছি। এখন আপনাদের ক্ষেত্রে সেম কন্ডিশনটা, আমি যতক্ষণ বলবো ততক্ষণ কাজ করবো, যতক্ষণ বলবো না ততক্ষণ কাজ করবো না। ঠিক আছে, আমি বলতেছি যে এভাবে করিয়েন, এটাই করছি, এরপরে শেষ। এই জন্য যদি আপনারা মনে করেন যে সবকিছু আমিই করে দেব, তাহলে ভাই পসিবল না। কারণ ক্লাস শেষে, এখন এখানে রিভিউ করতেছি বা হেল্প করতেছি, ক্লাস শেষে সর্বোচ্চ আমি কি করব, আপনার কোথাও প্রবলেম হলে সেটা আমাকে দেখাবেন, জাস্ট চেঞ্জিং করে দিব। কিন্তু এই যে বসি পুরো পিস ডেটা নিয়ে কাজ করে দিব, এটা কখনো আশা করবেন না। এটা কখনোই আশা করবেন না আমার কাছ থেকে। আমার কাছ থেকে না, কোনো ট্রেনারে, কোনো ট্রেনার বা ইনস্টিটিউশন কেউ আপনাকে এটা করে দিবে না যে হ্যাঁ ভাইয়া পিএইচডিটা পাঠান, আমি চেক করে দিতেছি। এবং কি আমাদের সাথে এটা করে না, কারণ আমরা নিজেরাও ওনাকে এটা পাঠাতে পারবো না। ওনাকে হয়তো বা রিভিউর জন্য বলতে পারি ভাই এটা কোথাও চেঞ্জ করে দিতে পারি, দ্যাটস ইট, উনি অতটুকু আমাকে করে দিবে। কিন্তু যে পিএইচডি পাঠায় বা ভাইয়া এই জিনিসটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো, এত প্রশ্ন করলে তখন দেখবেন আমি আপনার কাছ থেকে স্কিপ করে একটু এড়ে যাবো, প্রশ্নগুলো আনসার দিতে একটু এড়ে যাবো, ঠিক আছে? তো তার জন্য প্রথমত নিজেকে রিসার্চ করা আরো শিখতে হবে, বা নিজেকে আরো রিসার্চ করতে হবে। যদি আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান, প্রত্যেকদিন আমি তখনই বলছি মিনিমাম আপনাকে 4 থেকে 5 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। তার মধ্যে 3 ঘন্টা সময় রাখতে হবে গ্রাফিক্স ডিজাইন দেখা, ডিজাইন নিয়ে রিসার্চ করা, ব্লগ পড়ার, সরি, সাইটগুলো থেকে ডিজাইনকে খুঁজে বাইর করা। এই সকল জাতীয় কাজ যদি আপনি করতে পারেন তো ওয়েলকাম, আর না পারলে ভাইয়া ওই যে বেসিকটা পড়ে থাকবেন। সেম কন্ডিশন, আপনি যদি মনে করেন যে ডিম আপনাকে বাইরে থেকে ভাঙিয়ে দিবে, তাহলে ইজ নট পসিবল। আর যদি বলে করেন না না ভিতর থেকে ভাঙবেন, তো ওকে ভাইয়া, ক্যারি অন। ঠিক আছে, আপনার সাথে একটা স্লাইড নিয়ে কথা বলার ছিল, সেটা হচ্ছে কি, আমি যত জায়গায় ইয়া করি প্রথমত আপনার স্টার্টিং করি, তত জায়গায় ইয়াগুলো করি, আদারওয়াইজ তো এমনিতে বলি লাভ হয় না। ঠিক আছে, আচ্ছা, এটা বাদ, এরপরে আসেন, সরে যাই, সরি এটা না, ওকে। হিমেল ভাই ক্লাস বেস নাম্বার 7 না? হিমেল ভাই, হিমেল ভাই আমার কথা শুনতে পেতেছেন? হ্যালো, কেউ কি আমার কথা শুনতে পেতেছেন? জি শোনা যাচ্ছে। হিমেল ভাই আমার কথা শুনতে পেতেছেন? আচ্ছা,
এরপর কারটা রিভিউ করতাম, বলেন। ভাই আমারটা একটু দেখেন। হ্যাঁ আমারটা করেন ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে রাজীব ভাই আছে। আপনাকে তখন জি ভাই। এই যে এখন তখন ডাকছিলাম সব বাকিদেরকে, আপনার কথা তখন কথা বলেন নাই। কারেন্ট আস্তে আস্তে যাচ্ছে ভাইয়া, আমাদের এদিকে তো খুব বৃষ্টি হচ্ছে, নেট থাকে না। আচ্ছা রাজীব ভাই, আপনি সব জায়গায় এক লোগো কেন ইউজ করেন? সব ক্ষেত্রে। আচ্ছা মিউট করেন ভাইয়া, মিউট করেন। নিজে বানাইছি তো, মানে নিজে বানানো একটা বুঝছে থাকে সেজন্য আর কি। বুঝছে, একটু মিউট করবেন, আমি কিছু কথা বলি এটা নিয়ে। ওকে, প্রথমত হচ্ছে এক লোগো সব জায়গায় যাবে না, নিচে বানানো সেটা ঠিক আছে, কিন্তু কিছু জায়গায় যেতে যাবে না। আপনি যেমন ভিজিটিং কার্ড করতেছেন কর্পোরেট লেভেলের জন্য, ঠিক আছে, এখন ওই জায়গায় আপনার এইসব লোগো তো কাউন্টেবল করবে না, ঠিক আছে। ওই জায়গায় হয়তো আপনি মডার্ন লোগো অথবা আপনার লেটার লোগো অথবা একটা কাস্টম শেপ লোগো ওরকম হইতেছে, ওই জিনিসগুলো খেয়াল রাখবেন। এরপরে আসেন আপনার লোগোর নামটা, মানে আপনার কোম্পানির নামটাই একদম ডিলাইট হয়ে আছে, বাট আপনার নাম টাম এগুলা লাইট হয়ে আছে, ঠিক আছে। তো এটার জন্য আপনি এই কোম্পানির নামটা এইভাবে তো হয় না, আবার এখানে এই যে জয়েন করে ফেলছেন, এটা কেন ভাইয়া? জায়গা তো আছে। এই জিনিসটা বারবার বলছিলাম, হোয়াইট স্পেস ব্যালেন্স এগুলো একটু নজর রাখবেন। এই জায়গায় জয়েন করে ফেলছে, আপনি এটা চোখে পড়া দরকার ছিল, ঠিক আছে। এন্ড দেন প্রয়োজনে লোগোটা আরেকটু ছোট হয়, আপনার এই লেখাটা আরেকটু বোল্ড হবে ভাইয়া। এগুলো বোল্ড না হলে হবে হবে কি আপনার বোঝা যাচ্ছে না। আচ্ছা, এরপরে আপনার এই জায়গায় হচ্ছে লেফট অ্যালাইন দিয়ে রাখছেন, এখানে রাইট অ্যালাইন, সবগুলো দিয়েছে লেফট অ্যালাইন। আর অ্যাড্রেস দিয়েছেন সবার উপরে, যাই ভিন্নতা করছেন সেটা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার ইয়েটা এই পাশে চলে আসবে, বাম পাশে চলে আসবে। ওকে, এই জিনিসটা একটু চেঞ্জ করে দিয়েন, দ্যাটস ইট। আবার এই যে আপনার লাভের যে বাটনটা দিয়েছেন না, এই জিনিসটা আপনি একটু ভিতরে বাহির করে দিয়েন, নাহলে এই যে সাদা অংশটা পড়ে আছে, দেখছেন রাজীব ভাই? হ্যালো রাজীব ভাই, আমার কথা শুনতে পেতেছেন? বাইরে চলে গেলাম রাজীব ভাই। রাজীব ভাই আছে, ক্লাসে তো আছে। এই যে এখানে আপনার নামটা লিখছেন একরকম ভাবে, ওখানে লিখছেন আরেকরকম ভাবে। ওকে, তারপরে সে বিভাষা আপু কার্ড কি করতে বলছেন, যে কার্ড জমা দেন নাই হচ্ছে কে কে? হিমেল ভাই তো এই ক্লাসের না, হিমেল ভাই এখানে জয়েন করছেন কেন? আফসান আপুর কার্ড কই? সম্রাট শাহজাহান ভাই কার্ড কই? সামাদ ভাই কার্ড কই? আপু কপি করেন আরো। বিভাষা আপু শুনতে না পাচ্ছেন? ভাইয়া, আমি বলছি ডিজাইন কপি করতে, ডিজাইন কপি করতে। ভাই ভাই আমার এখানে একটু শব্দ হচ্ছে। ভাইয়া আমি হ্যাঁ, মোটামুটি বুঝতে 10 টাকার দিয়ে কপি করছি, 10 টাকার কপি করে প্রতিদিনই 2টা করে কপি করতেছি। তো জমা কই ভাইয়া, কার্ড জমা কই? ভাইয়া, হ্যাঁ বলেন। আপনি কোথা থেকে ক্লাস করতেছেন, অফিস থেকে? জি ভাই, জি ভাই আমি অফিসেই আছি আর কি। ও, তো দুই জায়গায় ফাঁকি ভাই দিতেছেন, এখন দুই জায়গায় ফাঁকি না দিতেছেন। ভাইয়া আমি না ভাইয়া ফাঁকি দিচ্ছি না, আমি হচ্ছে ক্লাসই করতেছি, কিন্তু হচ্ছে আমার রুমে দরজাটা খোলা, তার জন্য ভাইয়া তো তো শব্দ আসছিল। এখন আসবেন ভাইয়া? অফিসে তো ফাঁকি দিতেছেন। না ভাইয়া, অফিস ফাঁকি দিব কেন? এই যে ক্লাস করতেছেন। ভাইয়া আমার তো অফিসে বসে বসেই কাজ। না সেটা বলি নাই, আপনি অফিস টাইমে ক্লাস করতেছেন, ঠিক আছে, তো অফিসকে যে ফাঁকি দেওয়া না। ভাইয়া পরে তো কাজ করে, আমি তো আজকে ভাইয়া আমি তো আজকে রাত 2টা পর্যন্ত অফিসের কাজ করে দিয়েছি, অফিস টাইমের বাইরে, তাহলে তখন কি অফিস আমাকে ভাইয়া ওটার জন্য টাকা দেয়? তো এই যে এখন যে ফাঁকি দিচ্ছেন সেটা আপনি আমি খবর। যে আজকে ক্লাস করবো সেই জন্য আমি রাত 2টা পর্যন্ত বসে সব হিসাব ক্লোজ করছি। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা আরো ডিজাইন দেখেন, আমি ওই যে টাইম বের
জানি ভাইয়া অফিস ফাঁকি দেয় না। বিভাস আপু কোন অফিসে জব করেন? আচ্ছা একটা মিনিট ভাইয়া, একটু পরে দিয়ে কথা বলি আমরা। সেটা হচ্ছে আপু দেখেন, ফার্স্ট বলেছে সৌরভ ভাইয়ের ওখানে আমি যেরকম রিকভার করছি না, আপনার এখানেও সেম ভাবে ফন্টে প্রবলেম, টাইপোগ্রাফি প্রবলেম, আরো টাইপোগ্রাফি ডেভেলপ করতে হবে। দেন আপনারা আরো কার্ড দেখেন, ভিজিট এখানে যান ভাইয়া, এখান থেকে নিয়ে আপনারা কার্ড কিছু রিকভার করেন। যেমন এই কার্ডটা ভালো লাগছে, এই কার্ডটা পুরো 100% কপি করেন, 100% কপি করেন, ঠিক আছে? 100% কপি করলে হবে কি, ভাই অনেকগুলো দেখে দেখেই তো করতেছি ভাই, অনেকগুলো। দেখে দেখেন আপনি পুরো 100% কপি করে ফেলেন এখন, ঠিক আছে? এরকম ভাবে কার্ডগুলোকে দেখে দেখে 100% কপি করেন। দেন কি ফন্ট ইউজ করছে, কত সাইজের ইউজ করছে, যেমন এখানে আপনার এই যে ঠিক আছে, বিজনেস নেমটা এই পাশে কেন এইভাবে তো আসার কথা না, আপনার লোগোটা মিডলে করা, তাহলে লোগো নেমটা মিডলে চলে আসার কথা। এখানে আবার জয়েন করে গেছে এই যে, ঠিক আছে? আমার এখানে জায়গা আছে, তাহলে জয়েন্টটা কেন আসবে? এরপরে আসেন, বুঝছি ভাই। আচ্ছা একটু মিউট করুন আপু। পাঁচটা এখানে আছে নামের কথা, ঠিক আছে? এই নামের সাথে আপনার এই যে ইয়াটা ট্যাগ লাইনটা, এটা আরো একটু স্লো হয়, ঠিক আছে? এগুলো এই জিনিসগুলো আরো একটু খেয়াল রাখতে হবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা। তারপর রাজীব ভাই গেছে, এরপরে মিজু ভাই আছেন? মিজু, আছি। ওকে। ভাই কি বলছিলেন আমি বুঝি নাই, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা ভিডিও রেকর্ডিং এ বলে ফেলছি, ঠিক আছে? একটু একটু খেয়াল করে নিয়ে। মিজু ভাই ফটোগ্রাফি নিয়ে করছেন? অনেক অনেক সময় লাগছে ভাই আমার একটা কাজ করতে। একটা কাজ করতে অনেক সময় লাগছে? আসলে এইরকম টাইম আমি কোনোদিনও দিইনি। তার কিভাবে গ্রাফিক্স ডিজাইনে কিভাবে আসবেন ভাইয়া? আপনাদের এগুলা কি কাজ? মেইন ক্লাস না? আপনার সাথে আমার একটা ক্লাস নিয়ে ডিসকাসিং করছিলাম, যে আমি যে একটা ক্লাস করি সেটার উপর ডিসকাসিং করছিলাম। একটা ওরিয়েন্টেশন ক্লাসে, বুঝছেন? জাস্ট আমার একটা ওরিয়েন্টেশন ক্লাস দিছি। দেখেন টপিকস এটার উপরে পড়তে হবে, সরি, এই সাইটে যাইতে হবে, সাইটে যেতে হবে, কি পড়ছি সেটার উপর, টপিকসটার উপরে আপনি কি বুঝছেন সেটা লিখতে হবে। দেন কোন টপিকসে পড়ছেন সেটা লিখতে হবে, ঠিক আছে? ইভেন তো রেফারেন্স দিলাম। সেম ভাবে সাইটে গেলাম, এই সাইটে গেলাম, এরকম ভাবে আপনার ভাইয়া 10টা সাইট আমরা পড়ছি, একটা ওরিয়েন্টেশন ক্লাসের প্রেজেন্টেশন শুধুমাত্র 100 মার্কের। এবার অল ওভার কি বুঝছেন সেটা এখানে লেখেন। কতগুলো পেজ ভাইয়া? 15টা পেজ আছে। তার বলেন ভাই, আপনি আপনি নিজেদের ক্লাস, এটাই ক্লাসেতে আসে যদি বলেন যে একটু টাইম বেশি হয়ে গেছে, কি করা যায় বলেন? আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া, আপনি ডিজাইনটা করার আগে মিনিমাম কিছু কার্ড দেখাতে হবে, ছিল যে ফটোগ্রাফি কার্ডগুলো কিভাবে হয়, ঠিক আছে ভাইয়া? এখানে আসি যে আপনি ক্যামেরার এভাবে একটা ইমেজ দিছেন, আপনি কি ক্যামেরার কোম্পানির প্রচার করতেছেন না ফটোগ্রাফারের ছবি আপলোড ডিজাইন করতেছেন, এটা মাথায় রাখতে হবে। এখানে কোম্পানি প্রচার হয়ে গেছে, আপনি তো ওই কোম্পানিটার কার্ড বানান না, আপনি বানাইতেছেন অমুক ব্যক্তির। সাপোজ এই ভাইয়ের জন্য আপনি কার্ড বানাচ্ছেন, তাহলে উনার আপনার প্রচার করা ছিল, এখানে হয় ওনার কোম্পানির ইয়াটা আসতে ছিল। বা এখানে কোনো কিছু না দিয়ে আপনি পুরোটা কালো থাকতো, লোগো নেমটা এই পাশে চলে আসতো, ওই পাশে ওনার ছবিটা থাকতো। এই যে এখানে কিছু ফটোগ্রাফি ইমেজ এখন কার্ড দেখেন, মিজো ভাই আছেন? জি ভাই, বৃষ্টি হচ্ছে মিষ্টি। কি করতাম বোঝা যায় বলেন, না। এখন কি করতাম? বৃষ্টি বাদল এগুলো সবগুলা তো আপনাদের কার্ডে ক্লাসটা করতে হবে। এই যে কিছু কার্ড দেখেন এখানে, আপনারা কার্ড দেখেন না, কি করেন? আসে বসেই ক্লাস কার্ডটা ডিজাইন করে বসে চলে আসেন। আপনাদের বারবার বলে যে ডিজাইন দেখতে। গুড ভাই, আপনার টাইপোগ্রাফি অনেক বেটার হয়েছে, ভালো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাইপোগ্রাফি অনেক ভালো লাগছে। আচ্ছা, তারপরে যাইছে জাকারি জামান ভাই আছেন? জি আছি।
ভাইয়া কয়েকটা জায়গায় একটু মিস্টেক করছে, সেটা হচ্ছে এই জায়গায় এই জিনিসটা বাড়তি কেন ভাইয়া? এনি রুলস? ওইটা তো ভাই ব্যাপার হচ্ছে কি, আমি যে এটা তো বাইরেই ছিলাম ভাই, এটা কিভাবে ভিতরে আসছে জানি না, বাইরে ছিল, আচ্ছা, 7.5 এরও বাইরে ছিল। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে ভাই, যখন কার্ড আপনার সঙ্গে কিছু এরকম না? হ্যাঁ হ্যাঁ সাবমিট করার সময় এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সেম ভাবে এখানেও কন্ডিশন হয়ে গেছে, ওকে বাই। বাট এই আইকনে আসে একটু ঝামেলা পড়ে গেছে ভাইয়া। এই কালার যে আচ্ছা। আপনাদেরকে একটা কথা বলছিলাম যে ভাইয়া যদি ডার্ক কালার ইউজ করেন ওখানে লাইট কালার ইউজ করবেন ইয়াতে ও, আচ্ছা। ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয় তাহলে ফন্ট হবে কি, এই জায়গায় আপনি সাদা ইউজ করতেন তাহলে এই জিনিসটা অনেক এবং প্লাস আপনার শেপগুলোর স্টক রয়ে গেছে, শেপগুলোর স্টক থাকবে না। এরপরে ব্যালেন্সটা ঠিক এগুলো নেই। আমি দিছিলাম। না দিছিলাম না 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 স্টক দিয়ে না, তাহলে কালার অনেকগুলো ডিফারেন্স হয়ে যায়, একবার আচ্ছা। স্টক তারপর পিল আবার স্টকে আচ্ছা। আসতেছে অনেকটাই। হুম, এরপরে ব্যালেন্সটা ভাইয়া ঠিক জি। নাই। পাঁচটা বলেছে এই যে কিউআর কোডটা, যেমন এটা আপনার এই যে এখান থেকে ফিনিশিং করছেন না, কিউআর কোডটা আপনার এখান থেকে জি। ফিনিশিং করা বা এটা মিডলে নিয়ে আসা দরকার ছিল, ঠিক আছে, তাহলে একটা ব্যালেন্স হুম, তারতম্য তৈরি হবে, ঠিক আছে। জি। জি, জি। ওকে, That's it. এখানে তো খুব বেশি কাজ নাই এটাই। ওকে, আর এরপর আর কার্ডটা করা হয় নাই ভাইয়া। সনি ভাই কি আছেন? সনি ভাই, আলামিন ভাই, সনি ভাই আছেন, আলামিন ভাই আছেন? ভাই কথা না বললে আমি তো কার্ড রিভিউ দিতে পারতেছি না। আচ্ছা নাই ওনারা। আলামিন ভাই তো আছেন, আলামিন ভাই শুনতে পেতেছেন? কি বলতাম বলেন। চালু করে কই গেছে কি তা কি বুঝি না। ওকে, আমি আবার সবার আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আমরা তো সবাই স্টার্টিং বিদ্যুৎ কার্ড স্টার্টার, আমরা যে সবাই যদি স্টার্ট করি, এখন কি আমাদের মাথা থেকে ইউনিক আইডি আসবে? আমাদের কি আগে কপি করা দরকার ছিল না 100টা কার্ড? আচ্ছা, আমি প্রথম এই যখন কার্ড নিয়ে কথা, ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া আমার কাছে দেখুন। আপনি কার্ড কখন দিছেন? আসেন নাই তো এখনো। আচ্ছা, ওকে আপু দেখতেছি, আমি রিলোড রিলোড দিলাম তো আসতেছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার যেদিন কার্ডের কার্ড ক্লাস ছিল প্রথম ক্লাসটা, ওই দিন আমি একটি কথা বলছিলাম মনে আছে, যে কার্ড কপির ব্যাপারে কথা বলছিলাম, কারো কি মনে খেয়াল আছে? নাই ভাইয়া, কি কথা জানি বলছি। আচ্ছা, আপনি ছোটবেলা আজকে থেকে আপনার মানে এখন যে এজে আছেন এখান থেকে একদম ছোটবেলা চলে যান, যখন থেকে আপনি প্রথম স্কুলে মানে ভর্তি হওয়ার আগে দিয়ে আপনার আম্মু বা আম্মুর কাছে লেখাপড়া শিখছিলেন, ঠিক আছে। আপনি যখন ব্ল্যাকবোর্ড, ছোট্ট একটা ব্ল্যাকবোর্ড আপনার আম্মু বা আব্বু আপনাকে কিনে দিছে, দেন ওখানে উপরে আপনাকে সরেও বা সরেয়া তারপরে এ বি সি এগুলো বা এক দুই গুলো লিখে দিছে, দেন ওটার উপর আপনি ওভাররাইট করছেন, আমার রাইট? সেই ওভাররাইট করার কারণে আজকে আপনি লিখতে পারেন। যদি ওভাররাইটটা না করতেন তাহলে আপনি আজকে লিখতে পারতেন না, ঠিক আছে, কারণ আপনার স্টার্টিংটাই হয়েছে ওভাররাইট দিয়া। তো আপনি ব্ল্যাকবোর্ডের উপরে আপনার আম্মু বা আব্বু আপনাকে যখন এ বি সি বা ওয়ান টু অথবা আপনার এক দুই অথবা সরাসরি লিখে দিছে, তখন বলছে যে ওটার উপরে তুমি ওভাররাইট বলে না, সেখানে বলছে মুশ করো অথবা এটার উপর হাত ঘুরাও, ঠিক আছে। তা আপনি এর উপর হাত ঘুরতে ঘুরাতে তো আজকে সরল লেখাতে পারতেন। সরল কি আপনি কি সে ছোটবেলা যেভাবে লিখতে দিয়েছে সেভাবে লেখেন না, বিভিন্ন স্টাইলে আসলে লিখতে পারেন, শুয়ে বসি কায়ত হয়ে। যেগুলো সাইকেল চালানোটা আপনি যখন সাইকেল চালাতে প্রথম আমি শিখতে যাই তখন বলছে যে কোমর বাঁকা করা যাবে না, আর এখন সাইকেল চালাতে গেলে কি মানে এদিক ওদিক করেও সাইকেল চালানো যায়। তো এখন ফ্যাক্টটা কিন্তু সাইকেল কোমর বাঁকা না, ফ্যাক্ট হচ্ছে কি কন্ট্রোল করাটা, ঠিক আছে। সেম ভাবে ডিজাইনের ক্ষেত্রেও আপনি যদি এখন মনে করেন যে না ভাইয়া আমি কপি করব না, আমি নিজ থেকে করব, কখনোই পারবেন না। ক্রিয়েটিভ একটা শব্দ আছে, নাম শুনছেন কখনো ক্রিয়েটিভ? জি ভাইয়া, সৃজনশীলতা। ক্রিয়েটিভ, এখন এই ক্রিয়েটিভটা আসবে কিভাবে ভাইয়া? ক্রিয়েটিভটা কি নিজে নিজে মাথার উপরে ঘুরে বেড়ায়? না, আপনি আগে পিছে দেখতে হবে, দেন ওটাকে আপনাকে ভিন্নতা ভাবে ইয়া করতে হবে। একজন শিবখেরা শিবখেরা রাইটারের নাম আছে, শুনছিলেন কখনো শিবখেরা? ইউ ক্যান উইন একটা নামে বই আছে, ওনার একটা বই আছে ইউ ক্যান উইন, তুমিও জিতবে এরকম একটা বই আছে। ওই বইতে একটা লেখা টপিকস লিখছিল যে ভিন্নরা ভিন্নভাবে মানে যারা উইন হয় তারা ভিন্নভাবে কোনো কাজ করে না, তারা কি করে একই কাজকে ভিন্নভাবে করে। সেম ভাবে ক্রিয়েটিভ জিনিসটা হয়েছে ওভাবে যে আপনি যা ডিজাইন দেখতেছেন ভাইয়া, নতুন করে ডিজাইন কিছু না, আপনি এটাকে রিডিজাইন করেন, দেন ওটার মডিফাই করেন, এটাই একটা ক্রিয়েটিভ ডিজাইন হয়ে যাবে, দ্যাটস ইট। তবে
ধরেন 5টা ডিজাইন দেখলেন, আপনি 5টা ডিজাইনকে কম্বাইন করেন, ভিন্ন একটা ডিজাইন চলে আসবে। আপনি 3টা ডিজাইন দিচ্ছেন, কম্বাইন করেন, যখন আপনার ডেভেলপ হয়ে গেছে, দেখেন আপনার সাপোজ এখন হয়তো বা দেখেন আপনি 2টা ডিজাইন থেকে একটা কম্বাইন করতে পারবেন না, আপনি 5টা দেখেন, 6টা দেখেন, 7টা দেখেন, ওখান থেকে কম্বাইন করেন, যে কম্বাইন করে একটা নতুন ডিজাইন, তাহলে তো ক্রিয়েটিভ হয়। কিন্তু ওই যে দেখায় ভাই এইভাবে পারবেন না, কারণটা কি, ওখানে দেখা যায় শেপটা কিভাবে নিছে, টাইপোগ্রাফিটা কিভাবে নিছে, আপনার শেপটা কোন পাশে রাখছে, কোন শেপের সাথে কোন কোন কালার গুলো যায়, কোন টাইপ ক্যাটাগরির সাথে কোন কালারটা যায়। যেমন আপনাকে যদি বলি ভাইয়া আপনি আমাকে একটা কি বলে হসপিটালের জন্য একটা ভিজিটিং কার্ড করে দেন, আপনি কি করছেন, কালোর উপরে কার্ডটা বানাই ফেলছেন। এটা ওরা কখনো এটা চয়েসে করবে না, কারণটা কি, হসপিটাল কখনো ব্ল্যাক ইউজ অ্যাক্সেসিবল না, এটা জানেন। আমার কথা কি বুঝতে না ভাই, পারতেছেন? এটা জানি না, এটা জানি না। হ্যাঁ, হসপিটাল ব্ল্যাক কালার কেন অ্যাকসেপ্ট করে না? কিছু রুলস আছে, আপনাদেরকে যে ব্লগ দিছিলাম এটাই পড়েন নাই, যে কালারের সাইকোলজি গুলো পড়তে বলছিলাম, যে কালারের সাইকোলজির মধ্যে ব্ল্যাকটা কি কাজে করে, ব্ল্যাক কোথায় ইউজ এগুলা করে, মনে থাকে না তো, দুইবার তিনবার পড়ছিলাম। তো কেমনে লাল আবেগ ভালোবাসা প্রকাশ করে, পরে ব্ল্যাকটা এগুলো মনে এইভাবে তো থাকবে না। আপনাকে প্রত্যেকটা দিন আপনার যে জায়গায় কাজ বসেন না, যে আপনার স্পেস বা ওয়ার্ক স্টেশন যে জায়গায়, তার উপর দিয়ে কয়টা টপিকস লিখে রাখবেন, কয়েকটা টপিকস একটা পেপারে প্রিন্ট করে লিখে রাখবেন। এক, কালার সাইকোলজি গুলা। দুই, ডিজাইন প্রিন্সিপালটা। তিন, ডিজাইন কপি করা, ডিজাইন দেখা, এগুলো নিয়ে আপনি পেজ করবেন। হ্যাঁ, প্রতিদিন আপনার ডিজাইন দেখতে হবে, ডিজাইন কপি করতে হবে, তারপরে কালার সাইকোলজি লেখেন, ডিজাইন প্রিন্সিপাল গুলো লেখেন, এই জিনিসগুলো লিখে রাখুন। আপনি যখনই কাজ করতে যাবেন না, চোখটা ওখানে যাবে, আপনি হ্যাঁ না আমাকে এটা দেখতে হবে, বা আমাকে এটা পড়তে হবে, বা আমাকে এটা বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ড ভাইয়া? আমাদের দেশের জি ভাইয়া। ডিজাইনারদের দাম নাই কেন বলেন তো? অনেক ডিজাইনার বিয়েও করতে পারে না, কষ্ট হয়ে যায়, কারণটা কি জানেন? কেউ বলতে পারেন ভাইয়া? না ভাইয়া। বাকিরা কই ভাই, চুপচাপ কেন? আমার কথার উপরে কি রাগ করে আছেন? মন খারাপ হয়ে গেছে? না আমার কথা শুনতেছি। না ভাইয়া, মন খারাপ না। ডিজাইনের দামটা আসতেছে না, একটাই কারণ, সেটা হচ্ছে আমরা আমাদের ভ্যালুটা নষ্ট করতেছি। ভাই আপনার খুব বৃষ্টি হবে, ওয়েদার খুব খারাপ, নেট আসা যাওয়া করতেছে। আচ্ছা, প্রথমত হচ্ছে এই যে আপনি ডিজাইন শিখতেছেন, বা আপনি ডিজাইন, আপনি কখনো ডিজাইনের যে ভিতরে একটা, এই যে আমি যে বক বক করতেছি না, আপনি এটার কাছে এখনো পর্যন্ত ভ্যালুলেস হতেছে না, কারণটা কি জানেন? আপনি এই জায়গায় এসে একদম ফ্রি মাইন্ডেড, মানে ফ্রি ভাবে চলে আসছেন, কোনো কষ্ট করা লাগে না, কোনো কস্টিং দেওয়া লাগে না, কোনো চিন্তার কোনো, এই যে আসতেছেন, ক্লাস করতেছেন, জাস্ট কিছু হলে হবে না, হলে না। যেমন আপনাদের সাথে তো আরো আরো অনেকজন আছে, তারাও তো রেজিস্ট্রেশন করছে, তারাও তো টিকছে। দেখা যায় যারা এখন ক্লাস করতেছে না, তাদের জন্য পিছনে যারা ছিল, যার ইম্পর্টেন্ট ছিল, যে ক্লাসটা খুবই দরকার ছিল, সে হয়তো চলে গেছে, যা আরেকজন কি করছে, পুরো সিটটা নষ্ট করে ফেলছে। দ্যাটস দ্য রিজন। দ্বিতীয়ত আসেন কি, একটা কার্ড, ভিজিটিং কার্ড, আপনাকে এখন যদি কপি ডিজাইন করতে বলি, আপনি এটার জন্য যদি চার্জ বলি যে ভাই এই কার্ডটার জন্য আপনি কত টাকা দিবেন, হয় আপনি এখন বুঝি কথা বলবেন, না হয় না বুঝি কথা বলবেন, যে ভাই এত টাকা নিব। কিন্তু ক্লায়েন্টে কত নিতে পারে, আপনি ক্লায়েন্টকে কিভাবে বুঝবেন? এই ক্লায়েন্টের কাছে আপনি এত টাকা চাবেন, ওই ক্লায়েন্টের কাছে আপনি এত টাকা চাবেন, এই জিনিসটা কিভাবে বুঝবেন? এই অনেক কিছু এটার সাথে জড়িত, যার কারণে আমাদের দেশে কিছু ডিজাইনার আছে, এখন আপনি বেশি না, রাস্তায় বেরোয় যে পাথর আছে না, আপনাদের সিলেটে পাথর আছে অ্যাভেলেবেল, এটা পাথর নিয়ে আপনি রাস্তায়, মানুষ বিট যেখানে আছে ওখানে একটা মারবেন, যার গায়ে লাগবে ওরে যায় জিজ্ঞেস করবেন, তুমি কি গ্রাফিক্স পারো? সে বলবে হ্যাঁ আমি গ্রাফিক্স পারি। এমন অবস্থা হয়ে গেছে, মানে যার সাথে ধাক্কা খাবেন সেও বলবে গ্রাফিক্স পারে, অ্যাভেলেবেল গ্রাফিক ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, এখন একটা কার্ড ডিজাইন করতে গেলে, একটা ভিজিটিং লোগো ডিজাইন করতে গেলে বলতে ভাই 200 টাকা দিয়ে লোগো ডিজাইন করে দিই, বুঝেন? 200 টাকা দিয়ে লোগো ডিজাইনার পাওয়া যায়, বুঝতে পারছেন কি অবস্থা? আর আমি সারা 12 লক্ষ টাকা শুধু খাওয়া, থাকা, খাওয়ার, ভার্সিটি খরচ হয়ে গেছে গ্রাফিক্স এর করতে, শুধু ভার্সিটি গেছে গিয়ে 12 লক্ষ টাকা। এরপরে আসুন আমি গ্রাফিক্স এর কোর্স করতে, ইন্টারন্যাশনাল সার্টিফাইড হতে, ইন্টারন্যাশনাল যে এক্সামটা চলতেছে ওইগুলো দিতে আমার কত টাকা গেছে আরো। তাহলে কেন আমরা গ্রাফিক্স এর উপরে এখনো পর্যন্ত স্যাটিসফাই হতে পারি না? ওই যে কিছু মানুষের কারণে তারা 500 টাকা, 200 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে লোগো ডিজাইন করে। ঠিক আছে, এরকম অনেক কোম্পানি আছে ইউএক্স ডিজাইনে হায়ার করে 8,000 টাকা দিয়ে, ইউএক্স ডিজাইনে হায়ার করে 8,000 টাকা দিয়ে,
এখন যদি প্রশ্ন করি ভাইয়া ইউএক্স ডিজাইনের মানেটা কি, ওয়ার্ল্ডে ইউএক্স ডিজাইনের কোনো পদবি আছে কিনা, ওটাও বলতে পারবে না, বুঝছেন? রেজাল ভাইয়া, বলেন। আমারটা কি রিভিউ করে দিয়েছেন? ওই যে আমাদের বজ্র সহ বৃষ্টি শুরু হয়েছে তো নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা ভাইয়া, জি। এই জিনিসগুলো ভাই মাথায় রাখেন। যদি ডিজাইনার হওয়ার ইচ্ছা থাকে ভাইয়া, যদি ডিজাইনার ইচ্ছা থাকে তাহলে কাজ কপি করতে হবে প্রত্যেক দিন, এবং কি আপনি না ভাই, আমিও এখনো পর্যন্ত ডিজাইন কপি করি। সো আমি জাস্ট পাই কত, 6 বছর চলতেছে, তারপরে তো ডিজাইন কপি করতেছি ভাই। কারণ অনেক ডিজাইন দেখার পরে নিজের কাছে এখন ভয় লাগে, হাউ দিস পসিবল, এটা কিভাবে করতেছে, পরে নিজে ট্রাই করতে হয়, নিজে দেখতে হয়। ডিজাইনার হওয়া অনেক টাফ, অনেক টাফ ভাইয়া। আমাদের দেশে তো এখন তো এটা ইজি হয়ে গেছে, দুমদাম কাজ করতেছে, ফটোশপ রান করতেছে, ডিজাইন করে ফেলছে, মানে ফটোশপ রান করাই মানে ডিজাইন ডিজাইন করে ফেলা। আচ্ছা, আফসানা আপু আপনার কার্ড আসে নাই? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপু? আফসানা আমি আপু ফেসবুকে দিছি, আমার এটা মানে তো আইফোন না হইছে কোথায় দিছেন? ফেসবুকে। আপু ফেসবুকে কেন দিছেন? গুগল ক্লাসরুমে কি করছে, কি দোষ করলো? বেশ হয়তো আইফোন আছে আর ফেসবুকে যাইতাম আবার। আপনাদের গ্রুপের নাম কি না ছিল, ভুলে তো গেলাম আমি, ফেসবুক গ্রুপের নাম ছিল। আচ্ছা আপু, কষ্টরে ইয়াতে দেওয়া যাবে না, গুগল ক্লাসরুমে দেওয়া যাবে না? জি দিলাম। এরপরে আলামিন ভাই আসছিলেন, আলামিন ভাইকে ডাকছিলাম আপনার কার্ডটা রিভিউ করার জন্য। আলামিন ভাই, আমার কথা যদি ভাই কারো কারো খারাপ লেগে থাকে ভাই দুঃখিত, বাট আমি রিয়েল লাইফে কিছু কথা বলে ফেলছি আপনাদের সাথে। একটু মিনিট ভাই, আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম। জি, বুঝি নাই। সুনামগঞ্জ 02। ভাইয়া কথাগুলো দরকার ছিল ভাই, আমরা চলে আসলে আচ্ছা দেখেন ভাইয়া, আলামিন ভাই আছেন? হ্যালো, এখন আমি কিভাবে ক্লাস নিই আপনাদের কন্ডিশন গুলো নিয়ে? কি করতাম বলেন? রিভিউ করতাম গেলে আপনাদের বৃষ্টির কারণে ক্লাস রিভিউ হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। আচ্ছা, এখন হচ্ছে অ্যানাউন্সমেন্ট ভাইয়া, আপনাদের চ্যাপ্টারটা অ্যানাউন্স দিবে বলতে। তুমি এই যে নিয়ে অ্যালাইন গুলি ঠিক আছে কিনা ডিজাইনে হয় না ভাইয়া, টাইপোগ্রাফি প্রবলেম থাকলে কি করবেন বলেন? ডিজাইন ডেভেলপ করেন, আরো ডিজাইন ডেভেলপ করেন, ডিজাইনে হয় না, ঠিক আছে? তো সো আমি ডিজাইনটাকে যদি প্রপারলি না হয়, ওখানে টাইপোগ্রাফি হচ্ছে ফ্যাক্ট না ভাইয়া, ফ্যাক্ট হচ্ছে ডিজাইন আগে দিই, আপনি ডিজাইন চেক করবে, যদি না হয় তাহলে ভাইয়া আমার একটা দেখছিলে ডিজাইন তো দুই কালার করার কথা কইছেন, দুই কালারও করলাম, লোগোর দাদা, সাথেও করলাম। দাদা আপনি আমার কথাটা বুঝেন, কালার ফ্যাক্ট না। কালার আপনি 2টা কালার, 3টা কালার, 4টা কালার, সেটা আমরা বলছি যে গ্রাফিক ডিজাইন থেকে কালারটা নিয়ে আসবেন, বাট ডিজাইনের যে একটা ইয়াটা আছে, ওকে দাদা, আপনি এই ডিজাইনটা, আপনার এই ডিজাইনটা আপনি নিজে আজকে 1300 টাকা খরচ করবেন এই ডিজাইনের জন্য, আমার কথা বুঝতে পারছেন? আপনি জি জি ভাইয়া যদি খরচ করতে পারেন তো আপনার ডিজাইনটা সাকসেস, আর যদি খরচ করতে না পারেন তাহলে সাকসেস না। তাও কিরকম খরচ, আপনি এই ডিজাইনের জন্য এই 1300 টাকা অন্য আরেকজনকে খাওয়াবেন, দেখি অন্য আরেকজনকে খাওয়াবে, তাহলে সাকসেস হইবেন। আপনি আপনাদেরকে এইভাবে আর আর কতবার বুঝাইতাম বলেন? বলছি না যে ওখানে ঠিক আছে বুঝাইতেছেন সুন্দর বুঝা আপনি
ফার্স্ট অফ অল হচ্ছে কি ডিজাইন গুলোকে আপনারা আরো কপি করেন, কারণ আপনাদের যে আমি এজটা তো চলে আসছে প্রায় 30-35টা কপি করলাম। 5-6টা না ভাই, যে 100টা কপি। এক কথা না, স্যার, 35-30টা মতো করছি তো। 35টা কপি করছেন ঠিক আছে ভাই, এখন কপি গুলো কিন্তু দেখা এটা আমাকে। তো প্রথম ওন ডিজাইন করা, ওন ডিজাইন, ওন নিজে আপনি ডিজাইন করা। আপনার 35টা কপি আমাকে দেখান, ঠিক আছে? আমি যখন ধরবো আমাদের ডিজাইন কপি করার কিছু ইয়ে আছে তো, প্রশ্ন আছে তো, ওই প্রশ্নগুলো যখন বলবো আপনি আনসার দিবেন, দেখবেন আপনিই বলতে পারবেন যে ভাইয়া কতটুকু ডিজাইন 100% কপি হয়েছে, ঠিক আছে? 100% কপি কতটুকু হয়েছে, তার মধ্যে 100% মধ্যে আমরা সবসময় 5% বাদ দিয়ে দিই, 5% বাদ দিয়ে 95% ধরে কিছু প্রশ্ন আছে এখানে আমাদের। সোশ্যাল ভাইয়া হ্যাঁ একটা বলেন। দেখছিলেন? আপনাকে দুই একবার ডাকছে, আপনি না শুনলে সেই আমি কার্ডটা কিভাবে আরে দেখে। ভাইয়া ভাইয়া মানে আমাদের পেট চলে গেছিল, আসলে কিছু কি করবো বলেন? অনেক কষ্ট। আচ্ছা ভাইয়া নয়েস এসেছে কার থেকে? আচ্ছা আমি দেখতেছি, আবার সমস্যা নেই ভাইয়া, একটু পর আবার দেখতেছি। আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখতে বলি, সেটা হচ্ছে কি নেক্সট ক্লাস থেকে আমরা এসব নিয়ে কাজ করব তো। ওই ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার নাম শুনছেন সবাই? সবাই কি ফ্লায়ার নাম শুনছেন? প্রায় ডিজাইন তো দেখার কথা বলছিল, গতকাল দেখছি কিছু ডিজাইন অনেক বড়। এটা সাইজ অনেক বড় লাগে ভাইয়া। এটা সাইজ হচ্ছে A4 এর সাইজ, A4, এফুর, আচ্ছা আচ্ছা। A4 এর সাইজ। এবং ফ্লায়ার ডিজাইনটা হচ্ছে কি আপনারা যে যে রাস্তায় বা বাইরে হলে যে কিছু কিছু ইয়ে দেয় না, বুশিয়ে দেয় না, বা কিছু পেপার দিয়ে দেন হ্যাঁ পড়ার জন্য, যে কোনো একটা টপিকস নিয়ে, ওগুলো হচ্ছে ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে? And এই যে ফ্লায়ার ডিজাইন, আপনি একটা জিনিস খেয়াল রাখেন যে ভিজিটিং কার্ড যেভাবে করছেন না, প্রায় সেম টু সেম এখানেও সেম টু সেম, ঠিক আছে? বাট ফ্লায়ার ডিজাইনে কিছু জিনিস, টাইম রেগুলেশন আছে বা কিছু নিয়ম নীতি আছে, সেগুলো আজকে বলি। প্রথমত যাই আমি ফটোশপে গেলাম, কন্ট্রোল এন দি, ফ্লায়ার সাইজটা হবে ভাইয়া A4, A4 এর সাইজটা কেউ কেউ বলতে পারবেন? এই যে এটা হচ্ছে A4 এর সাইজ ভাইয়া। ভাইয়া বলেন। দেখছিলেন? হ্যালো, ভাই হাসা জমা দিতে দেখছিলেন? বুঝি নাই ভাইয়া। আচ্ছা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই ভাই? আচ্ছা আপু, আমি দেখতেছি সবার লাস্টের কাজটা, এখন আর ওখানে ওখানে যাইতেছি না, আপনার কাজটা আর আলামিন ভাইয়ের কাজটা, দুজনের কাজটাই সবার লাস্টে দেখতেছি। ওকে, আমি প্লায়ার নিয়ে কথা বলতেছি, এখন সবাই একটু এইদিকে কথা দেন। প্রথমত হচ্ছে প্লায়ারের এর সাইজটা হচ্ছে A4 হয়ে থাকে, এখন A4 আপনার 8.27 অথবা 11.69, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, গ্রাফিক্স পেপারে যান, যে কোনো একটা ফ্লায়ার ধরেন, ফ্লায়ারে যান, প্রিন্ট আইটেমে যাই আমরা, এই যে ফ্লায়ার, এটা ফ্লায়ারে যুক্ত হই, এখান থেকে আপনারা ফ্লায়ার ডিজাইন গুলো দেখতে পারেন, ঠিক আছে? কর্পোরেট ফ্লায়ারে যাই, সাপোজ এই ফ্লায়ারটা, এখানে আসি, সাইজ সাইজ সব বলাই আছে, দেখতে পারেন আপনারা, এই যে, সরি সাইজটা বলে নেই, উপরে যাই, এখানে বলছে কিনা, এই যে এখানে বলছে ভাইয়া মিলিমিটার, এটা মিলিমিটারে বলছে, এই জন্য একটা ঝামেলা পড়ে যেতে পারে। আপনারা মিলিমিটার সেন্টিমিটার এগুলো নিয়ে কোনো টেনশন করা লাগবে না, কারণ আমার ফটোশপ এখানে দেওয়াই আছে, আপনাদের এখানে দেওয়াই থাকবে যে মিলিমিটার সেন্টিমিটার, যেটা যেখানে বলছে আপনি ওই জিনিসটা খালি সেট করে ওখানে লিখে ফেলবেন, ঠিক আছে ভাইয়া? হ্যালো, এটা বলছে, এটা সেম ভাবে মিলিমিটারে বলছে। সবগুলি কি মিলিমিটার থাকবে ভাইয়া?
এই যে কিছু মিলিমিটার, কেউ একই ইঞ্চি সেন্টিমিটার সবগুলো তো একই সাইজের দেয়, বাট কেউ হয় মিলিমিটারে কনভার্ট করে দিতেছে, কেউ হয়তো বা আপনার ইয়েতেই কনভার্ট করে দিতেছে। তো এটার জন্য টেনশন করার কোনো দরকার নাই। আপনারা আপাতত A4 করতে পারেন। A4টা নিয়ে এন্ড দেন এখান থেকে ওকে দিলেন। এখন ব্লিডটা কিভাবে দিবেন সেটা দেখা দিতেছি। A4 নিয়ে যখন আমি এখানে কাজ করলাম, যে A4 নিয়ে আমি কি করলাম, যে একটা পেজ নিলাম। ব্লিডটা করব কোথা থেকে? এই ইমেজ থেকে যাইয়া দেখেন এখানে আছে, এই যে ইমেজ সাইজ আছে না ভাইয়া, ইমেজ সাইজে আসলাম, আসার সরি এখানে না, ইমেজ সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজে আসে, এখান থেকে আপনি ইঞ্চিতে দাঁড় করান, ঠিক আছে। এখানে দেওয়া যাবে ওভাবে না, ওভাবে তো করা যাবে না, তাহলে অ্যাকচুয়াল সাইজটা আপনাদেরকে দিই, সেটাই বেটার হবে। খোদা নেটের এই অবস্থাও শুরু করছে আবার। আচ্ছা 8.268, তাহলে 8.27 আর হচ্ছে 69। ওকে, তাহলে এটার সাথে আমি যদি ব্লেড যুক্ত করি, ক্যালকুলেটর নিই, 8.27 প্লাস 25, সরি পয়েন্ট কত ছিল ভাইয়া, 25 না, মনে আছে এটা? 0.125 0.125 না? জি পয়েন্ট পয়েন্ট 25, 1.5 না, সেটা হচ্ছে ভিতরে যাইয়া, ওটা 0.125 হচ্ছে ভিতরে যায়, এখন বাইরে হবে শুধুমাত্র 25টা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার 8.52, 8.52, আর এখানে সেম ভাবে এটারে যদি আমি ব্লেড যুক্ত করি, 11.69 প্লাস 0.25, তাহলে 11.94, এটা হচ্ছে 94, আর জিবি হবে না, এটা সিএমওয়াই কে হবে 300 রেজোলিউশন, এন্ড দেন বাকিগুলো ঠিক আছে, ওকে। দেন এটা আমার চলে আসছে। এখন আসি আপনার 0.125 হবে, এখানে শেপে গেলাম, ক্লিক করলাম, 0.125 IN, 0.125 IN, এন্টার। আগের মতন সেম ভাবে সবকিছু আপনি আপনার ভিজিটিং এর যেভাবে ইয়া নিছেন সেম ভাবে এখনো হবে এখানে। এটা ফ্লায়ারের সাইজ কি তাহলে A4 সাইজ? হ্যাঁ A4 সাইজ, A4 সাইজ নিয়ে 1 to 5 বাদ দিলে হবে 0.125। বাদ না, যোগ করতে হবে, মানে 1 to 5 আপনি যোগ করে দিতে হবে এখানে। জি ভাইয়া 1 to 5 যোগ করব। ওটা তো বাদই যাবে, ওটা তো কাটাই যাবে। ওটা কাটা না, ওটা সেফটি রাখতে হবে ভাইয়া, নাহলে প্রিন্টারে যখন প্রিন্ট করবে না আপনার ডিজাইনের টেক্সটটাকে নষ্ট করে ফেলবে। ওকে ডান, আমার ফ্লায়ার কি চলে আসছে, এটা এখন একটা ফ্লায়ার কয়টা পার্ট বলতে পারবেন, কয়টা অংশ বিভক্ত আছে এটারে, একটা ফ্লায়ারের মধ্যে কয়টা অংশ বিভক্ত আছে কেউ বলতে পারবেন? আমি ক্লাস করে তো মজা পাইতেছি না ভাইয়া, না ভাইয়া, ওটা তো সাইজ কয়টা অংশ বুঝি নাই। কয়টা অংশ আমরা জানি না ভাইয়া, ফ্লায়ারের কয়টা অংশ এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই ভাইয়া আপনার? মোল্লা নাসিরউদ্দিনের গল্পটা কারো মনে আছে? আসলেন তারপর অনেকগুলো চলে গল্প গেলেন। হ্যাঁ হ্যাঁ, না ওই যে আসলেন, ক্লাসে আসলেন, হুম, ছাত্র কিছু চাইলেন না, তারপর চলে গেলেন, এটা নি ভাইয়া? মোল্লা নাসিরউদ্দিন ক্লাসে আসার পরে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা কি জানো আমি যে সাবজেক্টটা নিয়ে পড়াবো? না স্যার। যেটা জানো না তা, যেটা জানো না সেটা নিয়ে পড়ার লাভটা কি, চলে গেল। পরের দিন পরের পরের দিন আসলো, আসে জিজ্ঞেস করলো যে তোমরা কি জানো আমি কি সাবজেক্ট নিয়ে, মানে কি নিয়ে পড়াবো আজকে তোমাদের? স্যার জানি। জানলে তোমাকে তো পড়াবো কেন? তারপরে চলে গেল। তারপরে তৃতীয় দিন আসলো, তো বললো কি তোমরা কি জানো আমি কি নিয়ে পড়াবো? একদল বললো জানি স্যার, আরেকদল বললো জানি না। যারা জানো যারা জানি না তাদেরকে শিখাই দাও।
এটা ক্লাস না করে করতেছে। না অ্যাকচুয়ালি হচ্ছে কি ক্লাস না করে উনি জাজমেন্ট করতেছিল যে স্টুডেন্টরা আসলে কি করতেছে ক্লাস মানে 5 না 6 এ থাকতে 5 এ গল্প শুনছিলাম ভাই। হ্যাঁ জি ভাই ক্লাস 5 এর গল্প ঠিক আছে তো হঠাৎ করে আপনাদের কথাটা মনে পড়লো যে আপনারা যখন জানেন না আমি প্লায়ারে বলি লাভটাকে আপনারা বিশ্বাস করবেন কিভাবে এখন নেটে আমাদের থাকতে দিবি না যে সারা বলছে সরি ভাই আছে আচ্ছা একটা ফ্লায়ারের জন্য আপনি কাজ করার ক্ষেত্রে 4 ভাগে ভাগ ওকে একটা প্লায়ারে কাজ করার জন্য 4টা ভাগে ভাগ করবেন ঠিক আছে 4টা ভাগে ভাগ করব আমরা আগে তাহলে বক্সটা নিয়ে আসি এই বক্সটাকে মিডলে নিয়ে আসি কন্ট্রোল এ মিডলে নিয়ে আসলাম জি ভাইয়া। একটা প্লায়ারকে 4টা ভাগে ভাগ করবেন প্লায়ারটা আগে বাদ করো। এটা হচ্ছে আমার প্লায়ারের ভাগ ঠিক আছে এখন 4টা ভাগ কেন সেটা বলতে পারেন ভাইয়া কিছু প্লায়ার দেখাই এটা কয়টা ভাগে ভাগ করছে বলতে পারবেন এই প্লায়ারটা কেউ বলতে পারবেন ভাইয়া হাই হাই কেউ কথা বলে না তো 6 ভাগ হইছে ভাই এটা তো দেখি 6 ভাগ হইছে আছে ফোল্ডার আছে তারপরে হচ্ছে লেফট সাইডে কিছু আছে রাইট সাইডে কিছু আছে সাইডটা বেশি তো লাগে আমার। অত 6টা লাগে 6টা লাগে আর আমি ভাগ করলাম মাত্র 4টা এই যে বললাম না এই জন্য আপনারা যদি না জানেন আমি শিখাবো কেন না, আমার কথাটা বিশ্বাস করলেন না যে 4টা ভাগে যে ভাগ করা যায় এর বেশি যায় না তো 4টা ভাগ কিন্তু দেখতে তো 6টা লাগতেছে প্রায় দেখতে ছোট লাগুক আমার কি ও আচ্ছা আচ্ছা আপনারা আমার কথা দাম রাখলেন না না শুধু শুধু ক্লাস করাইতেছি শুধু শুধু লাভ হবে না 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 দাম আছে কিন্তু চোখের দৃষ্টি আপাতত দৃষ্টি একটা আছে না এটা হচ্ছে ভাইয়া 2টা ভাগে আছে 2টা ভাগ কেমন দেখেন আমরা যে এই যে মিডল একটা আচ্ছা এটা কপি করে নিই তাহলে আরো বেটার বুঝাবো আর কিভাবে বুঝাইতাম বলেন ভাই তো বক বক করি ভালো লাগে আর ইট, এই সপ্তাহের কি কাজ করতে হয়? বুঝি না ভাইয়া শিক্ষকতার জীবন এই বক করা ছাড়া উপায় নাই শিক্ষকতা ছাত্র তো বুঝতে থাকি ভাই কোন ভাই জানি কি একটা কথা বলছিলেন আমি বুঝিনি কথাটা না একদিন বলেছিলেন যে সব পার্টি 4টা পার্ট হবে কিনা 4টা পার্ট না এখানে যেমন এখানে 4টা পার্ট হয় না এখানে 2টা পার্ট আছে আপনাদেরকে কেন 4টা পার্ট দেখেন তো এই যে আমি এই পার্টটা আপাতত বাদ দিলাম এই পার্টটাকে আপাতত বাদ দিলাম দেখেন তো কয়টা ভাগে ভাগ করছে এই যে এখানে মিডলটাকে বাস করেন এই পাশে কিছু টেক্সট থাকবে এই পাশে কিছু টেক্সট আছে এটাই আমি বলছিলাম ভাইয়া সপ্তাহে কি 4টা ভাগে ভাগ করতে হয়? আপনি ভাগ করে রাখবেন 4টা ভাগে ঠিক আছে যদি দরকার হয় আপনি যদি মনে করেন যে আপনি কার্ডটা ডিজাইনের ব্যাপারে 2 ভাগে আপনার হ্যাঁ বলেন স্ক্রিন দেখা যাচ্ছে না কার স্ক্রিনটা আচ্ছা ভাই কেমনে দেখা যাবে আরেকজন স্ক্রিন শেয়ার করে রাখছেন ভাই কে স্ক্রিন শেয়ার করছেন এই জুম ইয়াতে ফালতু একটা সিস্টেম সেটা হুট করে আসে এই মিজানুর রহমান ভাই স্ক্রিন অফ করেন। ওকে ভাই আচ্ছা দেখেন ভাইয়া এই যে কার্ডটা এই ফ্লাইটটা আছে না এই ফ্লাইটটা যে ডিজাইন করছে সে 2 ভাগে মানে 2 ভাগটাকে সে রিসিভ করছে 4 ভাগটাকে রিসিভ করে না সে কি করছে আমার এটা দরকার নাই আপাতত তাহলে আমি 2 ভাগ দিয়ে করে দিয়েছি দেখছেন এই ভাগের এই বাম পাশে হচ্ছে আপনার এই টেক্সটগুলো ডান পাশে হচ্ছে এই টেক্সটগুলো এবার আসুন ভাই তাহলে আপনি তো বলছেন 4টা ভাগে 4টা ভাগ না ভাগ হচ্ছে আপনার পার্ট হচ্ছে 4টা বাট আপনি যদি দরকার হয় 2টা ইউজ করবেন যদি দরকার হয় লেফট এটা ইউজ করতে পারেন যদি দরকার হয় আপ ডাউনটা এখন আরেকটা ডিজাইন দেই দেখবেন আরেকটা ডিজাইন হচ্ছে কিভাবে ইউজ করছে একটা ডিজাইন যাই কপি ইমেজ পেস্ট কনভার্ট টু স্মল অবজেক্ট কন্ট্রোল টি কন্ট্রোল টি পিসি স্লো হয়ে যায় এতগুলো স্ক্রিন শেয়ার করতে গিয়ে ওকে এন্টার এখানে দেখেন তো ভাই কয় ভাগে ভাগ করছে এই সেন্টার করলাম কয় ভাগে ভাগ করছে দেখছেন
3 ভাগে দিছে। সে এই উপরের ভাগটাকে পুরোটা ইমেজ হিসেবে ধরে নিছে। ভাগে ভাগ করছে না ভাইয়া? হ্যাঁ, 3 ভাগ, এটাকে 3 ভাগ সে ধরছে। হ্যাঁ সে উপর ইমেজ, এটাকে ইমেজ পুরোটাকে, এই দুইটা ভাগকে সে পুরো এটা একটা ইমেজ ধরছে, আর এই দুইটা ভাগকে ইয়ে করছে। আপনি যেভাবে খুশি, তবে ফরম্যাটটা এইভাবে থাকতে হবে। 4 ভাগ ভাগ করবেন, আপনি প্রথমে এই দুটোকে একটা ধরেন, এন্ড দেন এটাকে দুইটা ধরেন, আপনি প্রথমে এটা বাদ দিয়ে ধরেন দুইটা, তাও সমস্যা নাই। আপনি এটা বাদ দিয়ে দুইটা ধরেন, তাও সমস্যা নেই। বাট তবে ফরম্যাটটা আপনাকে এইভাবে রাখতে হবে। আন্ডারস্ট্যান্ড ভাইয়া? বুঝতে পারছি আমি কি বুঝেছি? যে একটা ফ্লায়ার আপনি প্রয়োজনে এটা পুরোটা একটা ইমেজ দেন, এন্ড দুই পাশে টেক্সট দেন, অথবা আপনি এই পাশে টেক্সট এই পাশে দিন, অথবা আপনি এই পাশে টেক্সট এই পাশে সাধারণ টেক্সট। অংশ কি কি? এখন সেটা পরে আসতেছে, আগে ফরম্যাটটা বুঝে নেন, ঠিক আছে? সাধারণত কি কি সেটা, আচ্ছা একটা মিনিট আপনি লাইন থাকেন, আসতেছি ভাই। জি হ্যালো, হ্যাঁ জি ভাই, শুনতে জি পেতেছেন? ভাইয়া, জি আচ্ছা, ভাইয়া। ওকে, আচ্ছা। ফার্স্ট অফ অল হচ্ছে আসেন, এটা হচ্ছে আমার প্লেয়ারের একটা ফরম্যাট বা লেআউট, এইভাবে দাঁড়াবে থাকে। এরপর আসেন একটা প্লেয়ারের মধ্যে কি কি জিনিস থাকে সেটা লিখে নিতে পারেন ভাইয়া। যাই, প্লেয়ারের মধ্যে ইম্পর্টেন্ট কোন কোন জিনিসটা সেটা বলতেছে, একটু নোট করবেন। কিছু জিনিস আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আর কিছু আছে নরমাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কি সেগুলো বলতেছি। এক কথা হচ্ছে আপনার ইমেজ। একটা প্লেয়ার করতে গেলে ইমেজটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। সেটা হয় আপনার যে ইয়াগুলো দেখা যাচ্ছে না, ছবিগুলো দেখা যায় না, বা আপনার সার্ভিসের ব্যাপারগুলো নিয়ে, ঠিক আছে? এরপরে দ্বিতীয়ত হচ্ছে আপনার লোগো, ঠিক আছে? একটা কোম্পানির লোগো মাস্ট বি আসতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার সার্ভিস, SCRBICE সার্ভিস, ওকে। চতুর্থ হচ্ছে আপনার ABOUT অ্যাবাউট আস। পঞ্চম হচ্ছে আপনার কি জানি বলবো এটা, এরপরে স্লোগান, SLOGAN, স্লোগান বা ট্যাগলাইন, ট্যাগ, LINE। আচ্ছা, ATAG, এটা এটা অবশ্যই এখানে হবে না, এটা হবে আপনার সার্ভিসের এই জায়গায়, সার্ভিসটা চলে আসবে এই জায়গায়। ওকে, তারপরে বাকি আছে কোনটা জানি, ইমেজ, স্লোগান, ট্যাগলাইন, এবাউট সার্ভিস, ও কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট। ভাইয়া এই ছয়টা হচ্ছে কি হ্যাঁ বলেন, কি বলছেন ভাইয়া? হ্যালো,
না ভাইয়া বলেন আপনি কিছু না। আচ্ছা কন্টাক্ট থাকে না, বুঝিনি, আবার বলেন। অ্যাবাউট আছে তো কন্টাক্ট থাকে না, কন্টাক্ট না আলাদা না করে। না না, অ্যাবাউট আস হচ্ছে আপনার কোম্পানি সম্পর্কে কিছু বেসিক বলা, আর কন্টাক্ট হচ্ছে আলাদা, যেমন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো হচ্ছে আলাদা, ঠিক আছে? যেমন আপনি একটু জি জি একটা ইয়াতে যান, ফ্লাইয়ার ইয়াতে যান, যেমন এই যে এই ফ্লাইটে দেখেন, এটা হচ্ছে তার অ্যাবাউট, ঠিক আছে? এখানে কন্টাক্টটা ইউজ করে দেখা নাই, এই যে নিচে যে আই থিঙ্ক মনে হয় আছে, আমি দেখতে পাইতেছি না, ঠিক আছে? অন্য আরেকটা ফ্লাইয়ারে যাই, তাহলে বুঝতে পারবো আমরা। এই যে এটা হচ্ছে কন্টাক্ট ভাইয়া, ঠিক আছে? এই যে নিচে যে নাম্বারগুলো আছে, এটা হচ্ছে কন্টাক্ট, আর এটা হচ্ছে তার অ্যাবাউট আস, ঠিক আছে? তাহলে আমার এই ছয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তার বাইরে আরো কিছু আছে, সেটা হচ্ছে 7 নাম্বারে দিয়া, সেটা হচ্ছে ঠিক কি, আছে। জি। 4 এইটা আসি আপনার ওয়াই চুইস আস, ওয়াই সি এইচ ও এস ইস আস, ঠিক আছে? আর 9 নাম্বারে আসি, 10-এ আসি, ভাই আপনার নোটপ্যাডটা দেখা যাচ্ছে না। নোটপ্যাডে দেখা যাইতেছে না? আমার নোটপ্যাডে দেখা যাইতেছে না ভাইয়া? দেখা দেখা যাইতেছে তো, দেখা যাইতেছে। হয়তো ভাইয়া আপনি ওই যে মোবাইল দিয়ে করতেছেন তো, না। মোবাইল দিয়ে করলে হয়তো বা আপনার স্ক্রিনটা একটু দূরে চলে গেছে, একটু খেয়াল করলে। আচ্ছা, আমি এটা দিয়ে দিব, সমস্যা নাই। প্রথমত আমি বলতেছি, আমার প্রথম এই 6টা ইম্পর্টেন্ট পার্ট, এই 6টা আসতে হবে, পরে যে 4টে দিছে এই 4টা আসতে পারে, নাও আসতে পারে, এটা কোনো ফ্যাক্ট না, বাট এই 6টা থাকতে হবে। তার মধ্যে ইমেজ আছে, লোগো আছে, স্লোগান বা ট্যাগলাইন আছে, অ্যাবাউট আস আছে, সার্ভিস আছে, কন্টাক্ট আছে, ঠিক আছে? এগুলা আসতেই হবে, ওকে? এন্ড দেন আপনার ফিউচার, হোয়াই সুইচ আস, স্পেশালিটি, বিল্ড এন্ড টিক্স, এগুলো আসতে পারে, না আসতে পারে, এগুলো কোনো ফ্যাক্ট না। তো এই জিনিসটা আমি দেখা দিতেছি কোথায় কি আছে না আছে। যেমন সাপোজ একটা প্ল্যান নিই, দেখি একটা ফ্লায়ার নিই, ফ্লায়ার ফ্লায়ার ফ্লায়ার, আচ্ছা সাপোজ এই ফ্লায়ারটা নিই, সমস্যা নেই, এখানে রাখি, কি করলাম, কন্ট্রোল বি পেস্ট, কপি ইমেজ, দেন কন্ট্রোল বি পেস্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল 3, এখন ভাই আমি তো স্ক্রিন দেখতে এখন আসছে দেখা। বড় করে নিলাম একটু, এন্টার দিলাম, ওকে, এগুলো ফেলাই দিই। আচ্ছা, এখন আসেন যে আমি ইমেজ বলছিলাম, ফার্স্টে কি বলছিলাম, ইমেজ, ভাই ইমেজটা আসছে? হ্যালো, হ্যাঁ এবার যাচ্ছে জি উপরে। ইমেজ আসছে, একটু হ্যাঁ। প্রথমেই দিয়ে দিছে। আচ্ছা, উপরে তারপরে বলছি লোগো, লোগো আসছে ভাইয়া? হ্যাঁ লোগো আসছে। তারপর বলছে একটা স্লোগান বা ট্যাগলাইন। এখন এই ফ্লায়ারটা কিসের জন্য বলছে, তার একটা ট্যাগলাইন আছে, ট্যাগলাইনটা হচ্ছে ভাইয়া এই যে এটা, ট্যাগলাইনটা আসছে, হুম ওকে? তারপর বলছি ভাইয়া অ্যাবাউট আস, আসছে অ্যাবাউট আস, জি জি ওকে? তারপর বলছি ভাইয়া সার্ভিস, সার্ভিস আসছে। জি তারপর বলছি ভাইয়া কন্টাক্ট, কন্টাক্ট আছে। হুম 6টা পার্ট মাস্ট বি চলেছে। এরপর বলছিলাম না ভাইয়া ফিচার সম্পর্কে আসবে, হয়তো আরো 7টা থাকে, 10টা তো টোটাল, এটার মধ্যে আরো কিছু থাকতে পারে। এখন এই যে এখানে 7 নাম্বারটা আসছে, উনি 7 নাম্বারটা ইউজ করছে, যে ফ্যাকাল্টি, এই যে ফিউচারটা ইউজ করছে, যে হ্যাঁ ওনারা কি, ঠিক আছে? তবে এটা ইউজ করলো বাধ্যতামূলক না, কোম্পানিতে যদি ইউজ করবেন, কোম্পানি না দিলে ইউজ করবেন, তবে এই 6টা জিনিস আপনাকে আনতেই হবে, মাস্ট বি। বুঝে গেছে একটা ফ্লায়ারে কি এরপর আসেন ডিজাইনটা, ওই ভাইয়া সেম ভাবে আমরা যে ভিজিটিং কার্ড ডিজাইন করছি, ভিজিটিং কার্ড ছিল ছোট, এটা হচ্ছে একটা বড়। এখন যদি বলে এই ডিজাইনটা করতে ভাইয়া, তাহলে কিভাবে করবেন বলেন তো দেখি ভাইয়া, কিভাবে করা যায় এই ডিজাইনটা? এটা জি ভাইয়া। এটা তো প্রথমে একটা সাইজ নিলাম,
তারপরে পেন টুল দিয়ে করতে হবে। এটা ভাই দেখেন বাবু ইলাস্ট্রেটর করলে এটা শেপ দিয়ে করা যেত, বাট এখানে পেন টুল দিয়ে করলে বেটার। ঠিক আছে, এখানে আপনি পেন টুল জি দিয়ে করতে পারেন, বাট ইলাস্ট্রেটর করলে এটা ইয়া দিয়ে করা যেত, শেপ দিয়ে করা যেত। কিভাবে? যেমন সাপোজ আপনি এই শেপটা নেন, নেওয়ার পরে এটারে ঘুরান, এন্ড দেন এটার এটা 100% করে ফেলেন। এন্টার। আরো করতে হবে, সাপোজ এই কন্ট্রোল টি। এখানে যে শেপগুলো ট্রান্সফর্ম না করে এরকম করে কি করে কর্নার গুলা কমানো যায়? ট্রান্সফর্ম না করে এখানে আপনি ফটোশপ একটু ঝামেলা করে, বুঝছেন? ইলাস্ট্রেটর এগুলো সোজা কাজটা করা সোজা। ট্রান্সফর্ম করার না আমি ইলাস্ট্রেটর কথা বলছিলাম ভাই, ইলাস্ট্রেটর কাজগুলো করা সোজা, কারণটা কি ইলাস্ট্রেটর জিনিসগুলো ঝামেলা করে না, কিন্তু ফটোশপ একটু ঝামেলা করে। যেমন এই যে এখন আসি আবার এটা আমার ছোট সাইজ করতে হবে। এখন এখানে মিসিং করতে একটু ঝামেলা হবে আমার। ওকে, এটা কালারটা চেঞ্জ করে নাহলে বোঝা যাবে না। ওকে, ডান। এবারে এটা ব্যতীত সবগুলো আমরা একসাথে কম্বাইন করে ফেলি আগে। মাস শেপ, ঠিক আছে। এবার এটা অন করি, দেন এটার কালারটা হবে সাদা। দেখতে পাচ্ছেন ভাইয়া? এটা বন্ধ করি। হ্যালো, জি জি ভাইয়া ভাইয়া দেখা দেখছি। যাচ্ছে। যদি কাস্টম শেপে কাজ করতে বলছিলাম, আপনার মনে আছে কাস্টম শেপের কাজগুলো মাস শেপ করে করে কিভাবে কাস্টম করতে? জি 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 জি, জি ভাইয়া। এইভাবে কেউ চিন্তা করছেন? না ভাইয়া এভাবে তো চিন্তা করিনি, এখনকার তো বুঝা যাচ্ছে, এখন ওটার গুরুত্ব এখন বুঝতে পারছি। জি, জি, কাস্টম শেপ এখন লাগবে না আপনাদের। এটা তো পেন টুল দিয়ে করা যাবে। পেন্টুল দিয়ে করতে ভাই অনেক প্যারা দিতে, আপনি পেন্টুল দিয়ে করলে এই জিনিসগুলো তারতম্যগুলো মিলাতে অনেক কষ্ট হয়ে যাবে। দেখেন আপনি পেন্টুল দিয়ে করে দেখেন। হ্যাঁ ঝামেলা হচ্ছে। কিন্তু আমি ইজি কোনটা আমার জন্য, এখন যেটা করছি এটা ইজি হয়ে গেছে না, আরো ইজি হবে ইলাস্ট্রেটর করলে, এটা আরো ইজি। ঠিক আছে, তারপর এরপরে এটা বলতে পারেন যে ভাই এই জিনিসটা কেমনে করতে, কন্ট্রোল। আমরা ক্লাস থেকে তাহলে ইলাস্ট্রেটরে আরো ইজি ভাবে করব। এরপরে এটার কালারটা আমি এটা করে দিই, তাহলে শেষ কাজ। এরপরে পুরোটাতে আমি একটা ইমেজ বসাই দিই, সাপোজ দেখাই, তাও দেখাই দিলাম। মাস শেপ এটারে পিছনে ফাটাই দিই, সরি এটা থাক। কন্ট্রোল টি। শেপের এটা কই গেল? ওকে, ও শিট, কি করলাম? এই জিনিসটা পরে আসবে, আগে এটার মার্জ করে নিতে হবে আমাকে। ইমেজ, সরি লেয়ার, কম্বাইন শেপ এন্ড দেন এটা মিলে আমি রাইট বাটন ক্লিক করে মার্জ শেপ। ওকে, দেন একটা ইমেজ নিয়ে আসি। বক্সের ছবিটা।
convert to smart object, control T, enter, and then give marks. That's it. আর কি ভাইয়া হয়েছে ভাইয়া? জি 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 এরপর খুবই সুন্দর হয়েছে। বাদে আমার টেক্সট গুলো এখানে আসি, টেক্সট গুলো লিখে দেন সেম ভাবে এখানে যেভাবে লিখছে এখানে যান, এই দেখেন তো দুই ভাগে ভাগ করছে না টেক্সট গুলোকে, ইমেজটাকে পুরো একটা ভাগে ভাগ করছে আর টেক্সট গুলো কি দুই ভাগে ভাগ কোনটা করছে। ইউজ করছে? হ্যাঁ এখন ফন্ট ওই যে আপনাদেরকে যে ফন্ট গুলো দিচ্ছে ওই ফন্ট গুলো ইউজ হবে ভাইয়া, এর বাইরে অন্য কোনো ফন্ট ইউজ হয় না, বুঝতে পারছেন ভাইয়া? আপনাদের যেসব ফন্ট দিয়েছিলাম এখন আসেন বলতে পারেন হ্যাঁ বিন্দুর বোধ শুধু অক্ষর দেখা যাবে ভাইয়া। এখন সাইজের ব্যাপারটা জি আসেন ভাই। ভাই, এখন সাইজের ব্যাপারটা আসেন যে ভাই সাইজ কত ইউজ করছে না করছে। ভাইয়া এখানে সাইজটা হচ্ছে প্যাক না প্যাকটা, তারপর আমি কিছু সাইজ বলে দিয়েছি, যেমন আপনি যখন ওখানে যেরকম 10 সরি এর জন্য নরমালি 10 ইউজ করছে না, এখান থেকে 10 থেকে আপনি 12 ইউজ করতে পারেন, এগুলো 10 থেকে 12 ঠিক আছে, আর এগুলো আপনাকে 12 থেকে 16 18 পর্যন্ত হতে পারে, আর এই জিনিসটা হচ্ছে আপনার 14 থেকে হতে পারে, 14 থেকে 18 20 হতে পারে, ওকে এটার জন্য ফেটা, আর এটা হচ্ছে আপনার 18 থেকে 22 24 পর্যন্ত যেতে পারে, আপনি আপনার ডিজাইনের সাথে ম্যাচিং করে আনবেন। এখন আমি যদি বলি ভাই এটা 22 হতে পারে অথবা 22 পর্যন্ত হতে পারে, এখন আমার ডিজাইনের সাথে এটা দেখা যায় 28 যেতেছে, তখন আমার ডিজাইনের জন্য যখন 28 দরকার হবে তখন কি করব, এই জন্য হচ্ছে একটা নরমালি সাইজটা হচ্ছে কি 10 থেকে 12 14 আপনার 14 থেকে 16 18, আর এটা হচ্ছে কি 14 থেকে আপনার 20 সেম ভাবে, আর এটা হচ্ছে কি 18 থেকে 22 24, ঠিক আছে। আর কন্টাক্ট কন্ডাকশন সেম ভাবে ওই যে এখানে এটা হবে 10 থেকে আপনার 12, আর লোগোর যেটা সেটা তো আপনার লোগো অনুসারে বসবে, লোগো কোথায় বসবে সেটা অনুসারে, আন্ডারস্ট্যান্ড ভাইয়া? জি ভাইয়া। ওকে আমি তার আর এগুলো লিখি দেখা যেতে চ্যানেল বসে বসে দেখেন ভাইয়া, আর লেখাগুলো কই পাবেন সেটা বলেন, শুধু লেখাগুলি কই পাওয়া যাবে? আমি কেমনে জানি, ডরা মিক্সন থেকে দেখো ভাইয়া। আমি কেমনে জানি? আপনি জানেন ভাইয়া ঠিকই। আহ, একটা জিনিস খেয়াল করেন এখানে সাপোজ কয় লাইনের দরকার হয়েছিল, এখানে 3 লাইনের, ঠিক আছে। আমরা যাব, এটা হচ্ছে সাইট আমার buildingtextgenerator.com, এখান থেকে যদি আমার প্যারাগ্রাফ দরকার কয়টা, ধরেন দুইটা প্যারাগ্রাফ দরকার হলে আমি এখানে 2 দিয়ে দিব, ঠিক আছে, বা আমার 100টা ওয়ার্ড দরকার বা 50টা ওয়ার্ড দরকার 50 দিয়ে দিছি, ঠিক আছে। আর এখানে আমার প্যারাগ্রাফ সাপোজ 3টা করে দিই, দেখেন আসছে 2 লাইন 3 লাইন, এই যে আপনারা একটা পার্ট নেবেন, একটু এতটুকু পার্ট নেন অথবা এখান থেকে এতটুকু পার্ট নেবেন, ঠিক আছে ভাইয়া? জি ভাই, এই সাইটের নাম কি হচ্ছে? ভাই এটা কোন কোন ওকে ভাইয়া, থ্যাংক ইউ। দেন টাকা পাঠা দেন এখন। ভাইয়া আপনি যা দিচ্ছেন টাকা দিয়ে এটা পরিমাপ করা সম্ভব না। এই তো আর ভালো লাগলো না, টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব না, এই জন্য তো ডলার দিতে চাইছি, ডলার পাঠা দেন তাহলে টাকা দিয়ে পরিমাপ করা। ডলার ডলার যখন ইনকাম করা শুরু করবো সব ভাই এটা ভাই বলে এরপরে ডলারটা ইনকাম করেন, এরপরে খবরও থাকবে না। এই কামড়ি ভাইয়া আপনারে মিষ্টি খাওয়াটা বাই দিব ভাইয়া। মিষ্টি তো ভাই আমি খাই না, মিষ্টি খাওয়াটা সবচেয়ে বোরিং একটা কাজ মনে হয় আমার কাছে। না না মিষ্টি মিষ্টি সাধারণ আরো অন্য কিছু বানান আর একটু মরিচ মিশাইয়া ভাই পাঠাই দিমু গো ভাইয়া। এই আবার কি মারা, আপনারা এটা তো ভাই অল্প সামান্য অল্প। এটা কি মারা কিছু পাঠানোর চিন্তা করছেন কেন? উনি তো বলছেন যে সুনামগঞ্জে আসবেন, তাইলে ওনাকে তো ওইখানে আমরা পার্টি দিতে পারবো, সমস্যা কি? ভাই এখন সুনামগঞ্জে আসা হবে না, সুনামগঞ্জে আসলে পানিতে ডুবাই দিবে আপনি সবাই। আমাদের অনেক দেরি আছে, কোর্স শেষ হতে হলে অনেক দেরি আছে, ঠিক আছে? এর ভিতরে বন্যা টন্যা এগুলো থাকবে না। ঠিকই আছে মাহবুব ভাইয়া, মিসবা ভাইয়া। তো ভাই দেখ খুশি করতে গেলে ভাই আমাদেরকে ভালো কাজ দেখাই দিতে হবে ভাইয়া, দেখে ভাই ভালো কাজ না থাকলে ভাইয়া খুশি হবে না। আপনার হোটেলে ডাকেন আমরা একসাথে যাই মানে ওটাই তো পারি না, এটাই করি সেটাই হয় না, সেটাই যেরকম করতে চাই সেরকম হয় না। হবে ভাই, আস্তে আস্তে হবে, ঠিক আছে? এগুলা একসাথে কেউ পারবে না।
আপনি আজ থেকে 1 মাস আগে কি ছিলেন আর এখন কি ছিলেন সেটা জাজমেন্ট করেন। হ্যাঁ অনেক অবশ্যই ভাই, এক পরিবর্তন। মাস আগে তো একবারে জিরো থেকে শুরু করছি, এখন তো যাই হোক কিছুটা হলো তো সৌরভ ভাই হলো তোমার জিরো থেকে হিরো। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা কি যে ইমেজে কাজ শিখেছিলাম ওই কাজগুলো কি করতেছেন ভাইয়া? জি ভাই, হালকা পাতলা করি এখনো। হালকা পাতলা মনে আছে কার কার? এগুলা না করলে তো কিছুই থাকবে না। হ্যাঁ মাঝে মাঝে ওর আগে এই যে নিজের রুটি খাইতেছে, নাস্তা করতেছে আর কথা বলতেছে। ইয়া করবো আপনারা আপ- আ- কমলকান্ত আর আপনারা ওই আপনারা ঠিক জানি। আপনারা তো চুপচাপ থাকেন, এই জন্য নাস্তা পানি যা ইচ্ছে তাই করেন, ঠিক আছে? আমার তো বক বক না করে। না আচ্ছা যাই হোক, আপনি ভাইয়ের আপনি ভাইয়ের তো আসলে কথা তার আপনি আসলে মনোবিজ্ঞানী। আচ্ছা আপনাদের দেখেন এই যে কাজগুলা, এই যে এগুলো ভাইয়া প্লায়ার ডিজাইন, কিন্তু এগুলো প্লায়ার ডিজাইন, ঠিক আছে? এই কাজগুলো কিন্তু কিন্তু ভাই এগুলা কি ধরনের প্ল্যান ডিজাইন? আপনি যে চারটা ভাগ বললেন, এগুলা কি সেই ভাগের মধ্যে পড়বে? না ভাই, এগুলো যে মুভি পোস্টার, মুভি পোস্টার ওরকম বাগে পড়বে না। মুভি পোস্টার বাগে পড়ছে, দেখেন আপনি এই যে মিডল থেকে বাগ করেন, উপর এক পার্ট নিচে এক পার্ট, যে 2 ভাগে করছে না, উপর এক পার্ট নিচের এক পার্ট, ঠিক আছে? এই যে দেখেন, ভাইয়া আমাদের ক্লাস কে অবজার্ভ করতেছেন উর্মি ম্যাডামের নাকি? উর্মি ম্যামে মানে আমি যে ধরনের ফ্ল্যাট ডিজাইন করতে যাব সেই ধরনের ফ্ল্যাট গুলো আগে দেখে সেরকম ফ্ল্যাট যেরকম হয় জি সেরকম করতে জি হবে আমাকে। জি 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 টপিকসটা এখানে আমি যেরকম মুভি পোস্টার লিখছি, এখন মুভি পোস্টার কেন দেখাচ্ছি সেটা বলি আপনাদেরকে। একটু আগে বলতেন যে ইমেজ নিয়ে কাজ করেন কিনা, দেখেন ভাইয়া মুভি পোস্টার সম্পূর্ণ ইমেজ। আপনাদের যে কাজগুলো শিখেছিলাম না, ওই কাজগুলো যে ম্যানিপুলেশন বলেন, তারপরে যে আপনার এই যে কম্বাইন বলেন, লাইটিং টাইটিং বলেন, এগুলো সবগুলো মুভি পোস্টারে ইউজ করা হয়, ঠিক আছে? ডাবল এক্সপোজ তারপর যাই বলেন সব মুভি ডাবল এক্সট্রা সবাই দেখছি। ডাবল এক্সপোজ আছে মুভি পোস্টার, এই যে ডাবল এক্সপোজ, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ বলি আমার বলি। এখানে আমার এখানে রাত্রে একটা কাজ ছিল না, একটু আগে আসছে ভাইয়া। আচ্ছা আমি সমস্যা নাই, সঙ্গে ক্লাসে বন্ধু সমস্যা নাই ভাই, ভিডিও আছে, আমি আমার ভিডিওটা দেখে রাত্রে নেবেন। রিভিউ করছি না ভাইয়া। নামটা কি বলেন? আচ্ছা কার কার কাজ রিভিউ, রিভিউ দিতেন কাজগুলো রিভিউ করে দিতেছি, কার কার কাজ রিভিউ করি নাই। একত হচ্ছে আলামিন ভাই আছেন? নাই, কথা বলে না। আফসানা আপু আছে, আফসানা আপুটা রিভিউ করি নাই, রিভিউ করে দিতেছি। লেট করে কেন আসছেন বলেন? হাজিরা দিছেন, লেট করে আসছেন, এখন তো হাজিরা ম্যানুয়াল হয়ে গেছে, কি করবেন? প্যারা তো কি পড়তে, করবো ভাইয়া, কারেন্ট আসলে তো। এখন তো হাজিরা নিতে পারতেছি না, না বললে কিন্তু শেষ। আজকের বুঝা গেছে। আজকের জন্য নিজ থেকে দিতেছি, আগামীকাল থেকে নিজের আসি মনে করে দিবেন যে ভাই হাজিরা হয় নাই। তবে ক্লাস শেষে আমি ইন্ডিং করে দিছি, আসি বলেন যে ভাইয়া হাজিরা হয় নাই, হাজিরার কোনো লাভ হবে না, আমি অন করবো না। আচ্ছা, আচ্ছা, আর কমলকান্ত দাদা কালকে আপনি কল দিতেছেন, আমি তখন ক্লাসে দাদা, জি ভাইয়া। আপনি যখন কল দিতেছিলেন না তখন আমি ক্লাসে অ্যানাদার বেসে ক্লাস নিতেছি। এখন আচ্ছা আচ্ছা। আপনাদের কেমন লাগবে যদি অ্যানাদার বেসে কেউ কল দিলো, আপনাদের বেসে পজ করে আমি ওদের সাথে কথা বলি, অফিসিয়াল কল বাদে কোন সময় কল না দিলে? আমরা ক্লাস জানি না, এটা কি আপনার ক্লাস? আমার ক্লাস সকাল 9টা থেকে শুরু হয় ভাইয়া, 6টা পর্যন্ত চলে। 6টা পর্যন্ত চলে? জি ভাইয়া। ইয়া, আচ্ছা, খাওয়া দাওয়া করেন তো ভাই? এখনো নাস্তা করনি ভাই, ঘুম থেকে উঠে এখনো নাস্তা ইয়া, করি না, ঠিক আছে? ইয়া, বক বক করতেছি শুধু। তারপর পেটের মধ্যে খুব ভালো লাগবে। মাদারুল ইসলাম ভাই আছেন? মাদারুল ইসলাম ভাই নাই, ওকে। আসলে আমাদের সাথে এটা দুঃখের বিষয় হচ্ছে গিয়া আহ, উপস্থিতি এখন কম দেখা যায়। ওই যে ক্লাস ভিডিও, আসলে ক্লাসের ভিডিও যে দেওয়া যদি বন্ধ করে দিই দেখবেন উপস্থিত ঠিকই থাকবে। অন্তত ওকে অ্যাটেন্ড কইরা মিজানুর রহমান কিছু সময় থাকার দরকার। অ্যাটেন্ডই না হইলে তো আরো সমস্যা। এই যে আজকে কয়জন, ওকে শেষ। আমরা কয়জন আছি বর্তমানে? 1 10 জন। 2 3 4 5 6 7 8
9 10 11 12 জন শেষ অ্যাটেন্ডেন্সের কিচ্ছে খতম আর কেউ বললো আমি দিব না আর। আফসান আপু আছেন? আপু আছে। হুম ভাই ফার্স্ট অফ অল হচ্ছে কপি করতে বলছি, কেউ কপি করতে শুনেন না, আজকে অনেকক্ষণ বকাবকি করছিলাম কপি করা নিয়ে। কপি করতে হবে। এক হতে হচ্ছে অ্যালাইনমেন্ট, এই যে আপনি এটা শুরু করছেন এখান থেকে, আবার এই টেক্সটটা শুরু করছেন এখান থেকে, এটা কার সাথে ম্যাচিং করাইছেন? আপনি যখন মেকআপ করেন না, মেকআপের শেড গুলো দেন না আপু, আপনি কি লালের উপরে দিয়া সবুজ দিয়ে দেন? হাসবেন না ভাইয়ারা, হাসবেন না, হাসবেন না ভাইয়া। না আমি আপুকে জাস্ট বোঝানোর জন্য যে since একটা ব্যালেন্সের ব্যাপারটা আছে। আপনি আপনার কাজে যেমন যেমন রান্না করতে গেলে আপনি কি যে কোনো কিছু কিছু জিনিসে রান্না করতে আগে মশলা দিতে হয়, কিছু জিনিসে রান্না করার মাঝে মশলা দিতে হয়। যেমন কেউ কি জানেন ডালের যে লবণ কখন দিতে হয়? জি 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 কখন বলেন তো? প্রথমে প্রথমে। আপু জানেন ডালের লবণ কখন দিতে হয়? দেখি আজকে আপু বুঝা যাবে রান্না বান্না ডাইরেক্ট করে বাবু কিনা। লাস্ট জানতেন না, এটা তো গ্রাফিক ডিজাইন ক্লাস করতে আসে আপনার কাছ থেকে শিখলাম, রান্নাও শেখা হয়ে গেল। তো ভাইয়া লাস্টে দিতে হবে। আচ্ছা একজনে বলছে আপু বলেন দেখি, আপু আছেন? আপু না। আপু কথাই বলতেছে না, চুপচাপ হয়ে গেছে এখন। এতে কি ক্লাস করে আর তো মজাই পাচ্ছি না আমি। এই যে আরেক আপু অফিস থেকে ক্লাস করতেছে, উনি এখন সুন্দর নিজেটা রিভিউ নিয়ে আসতে পারে, অফিসে কাজ করতেছে, শেষ চলে গেছে। তো ভিডিওটা কেন দিব বলেন তো আমারে? আসলে ওনাদের কোনো গুরুত্ব নাই মনে হয়। এই যে এখন আপুই কথা বলতেছে না। ডালের লবণটা হচ্ছে আপনার ডালটা মোটামুটি যখন একটু ইয়া করে আসে না, বাষ্প হয়ে আসে না, যে মোটামুটি পানিগুলো একটু আসে বা একটু ইয়া করে আসে, তখন যে লবণটা দিতে হয়। যদি ফার্স্টে লবণ দেন ডাল গলতে অনেক টাইম নেই, মানে ডালটা নরম হতে অনেক টাইম নেই। বুঝছেন ভাইয়া? সেই জন্য ডাল সিদ্ধ হয় না, বুঝছি। জি। এবার এখন এগুলা হচ্ছে আপনার প্রসেস, যে এখানে ডিজাইনটা আমি করে ফেলছি হয় না, কিছু ব্যালেন্স আছে, কিছু আপনার হোয়াইট স্পেসিং এর ব্যাপারগুলো আছে, তারপরে অনেক মানে প্রসেস আছে, কিছু প্রসেস কোনটা কোন দিকে আমার হুট করে আমি যদি এটা বাম পাশে দিয়ে রাখলাম, কেন দিলাম সেটাই জানি না, ভাই ভালো লাগছে, এটা কখনো প্রসেস না। ঠিক আছে। এরপর ভাই আপু গ্রিন কালারটা যেটা ইউজ করছে টোটালি মানে অন্যরকম একটা গ্রিন কালার। হ্যাঁ, এইসব কার্ডগুলো কোথায় হয় সেটা একটু দেখাতেছি, আপনি যেটা করতে চাচ্ছিলেন সেই কার্ডের কালার গুলো কোথায় হয় সেটা দেখাতেছি। আছে কিনা দেখি আগে। কেমনে ক্লাস করি বলেন? আসতেছে যাইতেছে কথা বলে না কেউ। দূর, আসতেছেও না। হ্যাঁ বলেন ভাইয়া। বৃষ্টি হচ্ছে। এখন কি করতে পারি, বৃষ্টি হচ্ছে। খুবই খারাপ বৃষ্টি হচ্ছে। অফিসে বললে, পানি চলে আসছে আমাদের বাসায়। অফিসে যদি বলি